নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে সকালবেলায় ঠাকুর ঘরে চলে এসেছি রান্না না করে। আজকে তো একাদশী। তো বন্ধুরা, কে কে জানেন আজকে একাদশী? একাদশীর জন্য আজকে যা যা করি আমি প্রত্যেকটা একাদশীতে সেই কাজগুলো আজকে করে আবার বেরোতে হবে, জানেন? তো চলুন আগে সেই যে স্মার্ট বাজার থেকে ঠাকুরের জিনিসগুলো নিয়ে এসেছি, মানে বোতলে ঢেলে উঠতে আর পারিনি। তো আজকে সকালবেলা তো উঠেছি, প্রায় এখন বাজে কটা, প্রায় 7:30 বেজে গেছে হয়তো। দাদা গেছে বাজারে, ততক্ষণে আমি এই কাজগুলো করে নিই। কাজু, কিশমিশ, মিশ্রি, আমন্ড সব শিশিতে ঢেলে নিলাম। আর কাচের শিশিতে থাকলে না খুব ভালো থাকে জিনিসগুলো, জানেন? সব ঢেলে নিয়ে তারপরে একটু দাদা বাজার থেকে দুধ নিয়ে আসবে আর ফলও নিয়ে আসবে, আজকে একাদশী। তারপরে চা খাবো। বাল্যভোগ দিয়ে নিয়েছি, বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরও পরিষ্কার হয়ে গেছে, ফুলও নিয়ে আসবে, যা যা লাগে একাদশীতে সবই নিয়ে আসবে আজকে। তো আগে আরতির থালাটা গুছিয়ে নিই, সুবিধা হবে। ও আসলে পরেই তাড়াতাড়ি কাজ করতে পারবে। একটু সাবু ভিজিয়ে দিয়েছি উঠেই, আজকে সাবুটা আগে আজকে ভিজিয়ে দিয়েছি। তারপরে ঘরের যে কাজ থাকে তো একটুখানি, তো ঘরের কাজ করে চান করে তারপরে এসেছি ঠাকুর ঘরে। তো আমার কিন্তু এক এক করে আরতির থালাগুলো সব গুছিয়ে নিচ্ছি। সকালে যে বাল্যভোগ দিয়েছি সেই ধূপকাঠিটাও এখনও জ্বলছে। তো জ্বলুক, পাশেই আবার ধূপকাঠি রেখে দিলাম। দুপুরবেলা যখন আবার ভোগ দেব ঠাকুরকে, তখন তো আবার জ্বালাতে লাগবে। কর্পূর, ধুনো, ধূপকাঠি সব একবারে সব সাজিয়ে নিলাম যেন আমার সুবিধা হয়। তো এবার দাদা কিন্তু চলে এসছে। ফলটা ধুয়ে তারপরে চা বসাবো। ফল নিয়ে এসছে। আর ছাদে বন্ধুরা এত রোদ, যত তাড়াতাড়ি পারি ছাদের কাজগুলো আগে করে ফেলি। ছাদে একটু পরে আর যাওয়াই যাবে না, ওই জন্য চটপট করে আগে ফলগুলো ধুয়ে নিচ্ছি। ফলগুলো তো বেশি জল দিয়ে ধুতে হয়, ফলগুলো তো মাপা জল দিয়ে ধুলে হয় না। আর একটা বালতির জল আমি ভেতরে রেখে দিই ঠাকুর ঘরে, সেটা দিয়ে বাকি কাজগুলো করতে থাকি। তো চলুন, ফলগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এবার আবার চলে আসি ঠাকুর ঘরে। এবার দুধটা গরম করে নিই। আজকে তো সাবু দেব, দুধ তো লাগবে। দুধও গরম হয়ে গেছে, এবার চাটা বসিয়ে নিই। দাদাও এখন চা খাবে, যেহেতু আজকে একাদশী। তো আমি না রান্নাঘরের কোনো কিছু ধরি না, জানেন বন্ধুরা। তো দাদা চা খাবে। চাটা তো দাদা করতে পারে, কিন্তু এখানে দুধটা দিয়েছে বলে আমি চাটা এখান থেকে একবার, আমি তো চা করব, তো চাটা ওকে দিয়ে আসি। চলুন আমিও একটু নিয়ে নিই, আপনাদের দাদাও একটু খাক। এবার চলুন, ঠাকুর সব সাজিয়ে চা খেয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো মানে কত তাড়াতাড়ি কাজ শেষ হবে সেই চিন্তা করছি। যাবো অনেকটা দূরে, ওইখানেও সেই একই, আমার মামা বাড়িতে যাব। মামা বাড়িতে আজকে মামার দিবসী। তো সেখানে কীর্তন হয়, পুজো হয়, ব্রজানন্দের ভোগ দেয়, আরতি করে বৌদি। তো প্রত্যেক বছরই যাই আমি, মামি বলে নেমন্তন্ন করে, তো প্রত্যেক বছরই যাই, এবছরও যাব। আর ওইখানে গেলে পরে সব্বার সাথে দেখা হয়, সব্বার সাথে কথা বলি, আনন্দ হয়, একটু ভালো লাগে। তো তার জন্যই কিন্তু আরও বেশি করে যাওয়া। তা আমি এখন সব এক এক করে ফল বানিয়ে নিচ্ছি। আমার নারকোল কোড়া হয়ে গেছে, সাবুও দিয়ে দিয়েছি, আজকে সাবু দিয়েই দেব। তো দেখি একটু ফলও নিয়ে নেব, কেন আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যাবে। একবারে মেয়েকেও নিয়ে যাব, মেয়েকে নিয়ে গিয়ে আবার ওইখান থেকে দেখা টাকা করে তারপরে আবার মেয়েকে নিয়ে গিয়ে নাচের স্কুলে ড্রপ করতে হবে। কেন মেয়ের তো প্রোগ্রাম চলে আসছে সামনে, ডেলি এখন রিহার্সাল চলছে, রিহার্সাল কামাই করলে তো হবে না। তো চলুন, একটা বেলও, ভালো বেলটা এনেছি, মিষ্টি বেশ, দেখলাম বেশ গন্ধটা বেশ ভালো উঠছে। বেলের গন্ধ তো জানেন বন্ধুরা কেমন, খুবই ভালো লাগে বেলের গন্ধ।
তো বেলটাও মেখে দিয়ে দিচ্ছি, একটু কাজু কিশমিশ চিনি যা ছিল ঘরে, তো সেটাই আমি এখন দিয়ে দিলাম। এবার চলুন, সব কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। দুধও দিয়ে দিলাম বাটিতে, দইও দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। সব দেবতাদেরও কিন্তু আমি যেরমভাবে পেরেছি সেইভাবে আমি বন্ধুরা সাজিয়ে নিয়েছি, আর আমি সেইভাবেই একটু নিবেদনও করে দিলাম। এবার চলুন, এবার আরতিটা করে তারপরে আমি একটু কিছু মুখে দিয়ে প্রসাদ তারপরে তাড়াতাড়ি করে বেরোতে হবে, কেন রোদ্দুরও প্রচুর উঠেছে আজকে। ভাবছিলাম যে কি করে যাব, না দেখি চলুন আরতি এবার করে নিই। ভক্তি সহকারে আরতি করতে থাকি আমি। গোবিন্দর কাছে চাই আমি যে গোবিন্দ আমাকে সহ্য ক্ষমতা দাও, সুস্থ রাখো, ঋণমুক্ত জীবন করো। গোবিন্দর কাছে এখন সব সময় একটাই চাই, গোবিন্দ আমাকে সহ্য ক্ষমতা দাও, আমি যেন সহ্য করতে পারি। আর গোবিন্দ সত্য মিথ্যা তুমিই সব জানো, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমিই আমার ভরসা, তুমিই আমার আশা, তুমি আমার। চলো বন্ধুরা, তো ভক্তি সহকারে আরতি করি, আরতি দেখি, তারপরে আবার বেরোবো। একটু দেখা হচ্ছে আবার। পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন। আর আমি কিভাবে একাদশীটা করলাম, আপনাদের যদি কিছু মনে হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি সেইভাবে করার চেষ্টা করব। কেন শিক্ষার তো শেষ নেই। তো এইভাবেই আমি একাদশীটা পালন করি। কালকে আবার দ্বাদশী, আবার কাল তো অন্য রকমভাবে হবে আবার। তো এক এক করে সব যা যা গোবিন্দকে দিয়ে আরতি করি আমি করে নিলাম। আরতি তাপ নিয়ে একটু বেলের পান্না শরবত খেয়ে চলুন এবার বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়লাম, উঠে পড়েছি ওলাতে। এত গরম বন্ধুরা, পারলাম না অন্য কিছুতে যাওয়ার জন্য। তো চলুন এখন মামা বাড়িতে চলে এসেছি। মিষ্টিও নিয়ে নিয়েছি একটা পাশের দোকান থেকে। এবার নেমে পড়ছি মামা বাড়িতে নেমে পড়লাম। ওইখানে বেশ কীর্তন হচ্ছে, শুনতে তো খুবই ভালো লাগবে। এই যে সিকিউরিটি গার্ড গেট খুলে দিলেন। তো চলুন এবার ভোজানন্দের কীর্তন শুনি। বৌদি দাদা সবাই এখানে আছে, মামি, আমার মামি, তো সবাই দেখতে থাকুন। আর এদের সবাই চেনেন, মানে এনাদের পরিচয় দেওয়ার কোনো আমার দরকার পড়বে না। যারা যারা ভিডিও দেখবেন তারা জানবেন। তো ওইখানে একাদশীর ব্যবস্থাটাও ভালো ছিল। তো একাদশীর আমি ওইখানেই সারলাম একাদশীটা। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, কেমন লাগলো অতি অবশ্য আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। এক এক করে সবাই ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, আমিও করে নিয়েছি। ইনি আমাদের পুরো বংশের বড় বৌদি, মানে আমার মায়ের বংশের যত আমরা ভাই বোনরা আছি তার থেকে সবার থেকে এই বড় দাদা চন্দ্রশেখর ঘোষ, আর এই বৌদি আর এই দিদি সবাই আছে। সবাই সাথে তো আর মানে একটা জায়গায় গেলে বন্ধুরা জানেন তো ভিডিও করতে আর ইচ্ছা হয় না, সবার সাথে দেখা হয়, কথা হয়, মানে এতটাই ভালো লাগে তখন ভিডিও করতে কিন্তু ইচ্ছা হয় না। যতটুকু পেরেছি আমি ততটুকু করেছি। ব্রজানন্দের ঠাকুরকে আমি তুলেছি। তো এখন সব প্রসাদ বিতরণ করা হবে, আমার মামি ইনি। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। তো এবার কিন্তু আমারও যেতে হবে। এবার ইনিও আমার মাসি, সবার সাথে একটু ফটো টটো তুলে নিলাম। তা চলুন এবার আমি একাদশী সেরে নিই। একাদশীটা আলাদা করেছিল দাদারা, আর যারা আবার নিমন্ত্রণ ছিল সবাই নিমন্ত্রিত, এটা আমার বড় দিদি। তো আমরা একাদশী করে এবার বেরিয়ে পড়লাম, আবার মেয়েকে নিয়ে আবার নাচের স্কুলে যেতে হবে। তো চলুন আবারও ওলা বুকিং করে চলে এসেছি নাচের স্কুলে দিয়ে। মেয়ে তো ওইখানে খায়নি, যেহেতু নিরামিষই খাওয়ার, তো মেয়েকে একবারে নিয়ে পিৎজা নিয়ে
ঘরে চলে এসেছি, প্রায় এখন 9টা 9:30 বাজে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শিগগিরই আসছি নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল আমার চ্যানেলের পক্ষ থেকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো মেয়ে খাক, আমি এখন একটা মিষ্টি জল খেয়ে পুজো দিয়ে তারপরে আমার নিদ্রায় যাব আমি। আবার কালকে দ্বাদশী, কালকে আবার সকাল থেকে আমার চলবে। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।